প্রিয় বন্ধুরা, রেশন কার্ডে যে কোনো ভুলকে সংশোধন করার জন্য প্রথমে আপনাকে এই ফুড সাপ্লাই যে ওয়েবসাইটটা রয়েছে foodwb.gov.in এই ওয়েবসাইটটা ওপেন করতে হবে। ওয়েবসাইটটা ওপেন করে নেওয়ার পর একটু নিচে আসবেন, এখানে যে প্রথমে রয়েছে সিটিজেন হোম, এই সিটিজেন হোমে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। সিটিজেন হোমে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন আসবে, আপনি কোথাও যাবেন না, প্রথমে যে অপশনটি রয়েছে রেশন কার্ড রিলেটেড কর্নার বা রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে আবার দুটি অপশন আসবে, এক হচ্ছে সেলফ সার্ভিস রেশন কার্ড আর সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল। আপনি জাস্ট প্রথমেরটাতে ক্লিক করবেন, সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, ওকে, মানে রেশন কার্ডের স্বসেবা। এটাতে ক্লিক করলাম, তারপর আমার সামনে রেশন কার্ডের অনেক অপশন আসবে, আমি কোনো জায়গায় যাব না, আমি তবু একবার বলে দিচ্ছি এখান থেকে কী কী হয়। দেখুন, এখান থেকে আপনি রেশন কার্ড সিলিন্ডার করতে পারবেন, রেশন কার্ডের স্প্লিট করতে পারবেন, পরিবার বিভাজন করতে পারবেন, টেম্পোরারি এটা স্টপ রয়েছে। তারপর আপনি রেশন কার্ডের অ্যাক্টিভ করতে পারবেন, সিলিন্ডার করতে পারবেন, রেশন কার্ডের পরে পিএস যে হয়, মানে রেশন কার্ডের যে ডিলার হয় সেই ডিলার চেঞ্জ করতে পারেন, মাস ফ্যামিলি, ফোন নাম্বার আপডেট, ডিলিং সমস্ত কিছু করতে পারবেন। তো আমি যেহেতু কী করবো, আমার নামের ভুল রয়েছে, ডেট অফ বার্থের ভুল রয়েছে, বা বাবার নাম বা স্বামীর নাম ভুল রয়েছে, অ্যাড্রেস ভুল রয়েছে, এই সমস্ত আমি চেঞ্জ করতে চাইছি। তার জন্য কী করবো, এটা যে রেকটিফাই আপডেট রয়েছে, এইখানে রেশন কার্ডের তথ্য সংশোধন করুন, এটাতে ক্লিক করবেন। আমি এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পর এইরকম অপশন আসবে এবং এখানে দেখুন কী লেখা রয়েছে, আধার কার্ড অনুযায়ী আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা সংশোধন করতে পারবেন, মানে করুন। তো আমি এইখানে কী করবো, রেশন কার্ডের নম্বর বসাতে বলছে, আমি এইখানে আমার রেশন কার্ড নম্বরটি আমি বসিয়ে দেবো, ওকে। তো আমি আমার রেশন কার্ড নম্বর এখানে বসে দিলাম এবং এখানে যে ক্যাপচাটি রয়েছে, এই ক্যাপচাটি হুবহু যেমন রয়েছে আমি তেমন এখানে আমি বসিয়ে দেবো। বসে দেওয়ার পর এখানে সার্চ অপশন রয়েছে, সার্চে ক্লিক করবো। সার্চে ক্লিক করার পর দেখুন এখানে আমার সামনে কিন্তু আমার রেশন কার্ডের ডিটেলস শো করছে এবং আমি যেটা সংশোধন করতে চাইছি আমি সেটাতে ক্লিক করবো। ডু ইউ ওয়ান্ট টু আপডেট, আপনি কি আপডেট করতে চান? তো আমি আপডেট করতে চাই, মানে আমার নামের ভুল রয়েছে, আমি নামে টিক মারলাম। তারপর আমি আমার বাবার নাম বা স্বামীর নামে ভুল রয়েছে, এটাতে আমি টিক মারলাম। যদি আপনার সবগুলোতে ভুল থাকে আপনি সবগুলোতে টিক মেরে সংশোধন করতে পারেন, বা আপনার বয়সে ভুল রয়েছে বয়সেও টিক মারতে পারেন, জেন্ডার বা লিঙ্গ মেল ফিমেল রয়েছে সেটাও ঠিক করতে পারেন, বা অ্যাড্রেসে যদি প্রবলেম থাকে অ্যাড্রেসেও ঠিক মেরে আপনি সংশোধন করতে পারেন। তো আমার অ্যাড্রেসে কোনো প্রবলেম নেই, লিঙ্গয় কোনো প্রবলেম নেই, এজও কোনো প্রবলেম নেই, আমার নাম এবং আমার গার্জেন নেম এই দুটোতে আমার ভুল রয়েছে, তো আমি এই দুটো সংশোধন করতে চাইছি, ওকে। তো আমি এই দুটো চেকবক্সে ক্লিক করে নিলাম। তারপর আমি কি করবো, এখানে যে চেকবক্স রয়েছে নিচে, আই ডু হেয়ার বাই গিভ কনসেন্ট টু অথরাইজ অথেন্টিকেটেড মাই আদার থ্রু ইউডিআই। তো এইটাতে আমি চেকবক্সে ক্লিক করে আমি সেন্ড ওটিপিতে ক্লিক করবো। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরে কিন্তু ওটিপি যাবে সঙ্গে সঙ্গে, সেই ওটিপিটা কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। তো আমি ওটিপি বসে দিলাম। ওটিপি বসানোর পর আমার সামনে এইরকম সঙ্গে সঙ্গে এরকম চলে আসলো, মানে আমার আধার কার্ডের ডিটেলস এখানে শো করছে, আধার কার্ডের যে নাম রয়েছে, যে ডেট অফ বার্থ রয়েছে শো করছে। তারপর আমি ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করবো। ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর আমার আধার কার্ডে যে নাম থাকবে সেই নামই কিন্তু রেশন কার্ডে বসে যাবে এবং এখানে বলছে অভিভাবকের ধরন, আপনি অভিভাবকের নাম হিসাবে বাবার নাম বসাতে চাইছেন, না মায়ের নাম, না হাজব্যান্ডের নাম, আপনি যেটা বসাতে চাইছেন তো সেটা চুজ করবেন। আমি আমার বাবার নাম বসাতে চাইছি এবং আমি বাবার নামের যে সঠিক স্পেলিংটা রয়েছে সেটা কিন্তু আমি এখানে টাইপ করে দেবো। তো আমি এখানে টাইপ করে দিচ্ছি। তো বাবার নাম টাইপ করে দিলাম আমি সঠিকভাবে। যদি আপনার হাজব্যান্ডের নাম হয় এখানে হাজব্যান্ডের নাম বসাতে পারেন, যদি আপনি মায়ের নাম বসাতে চান তাহলে এখানে আপনি মায়ের নাম বসাবেন, ওকে। তো যেটা আপনি বসাবেন এখানে হাজব্যান্ড, মায়ের নাম বা স্বামী বাবার নাম যেটা আপনি বসাবেন সেটাই কিন্তু কারেকশন হয়ে রেশন কার্ডে উঠে আসবে। তারপর কী করবেন, এখানে যে প্রসেস বা এগিয়ে যান অপশন রয়েছে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আপনার সামনে আবার ইয়েস অপশন আসবে। তো আমার সামনে ইয়েস অর নো অপশন এসেছে, এখানে দেখুন রেশন কার্ড ইন নেম ইন রেশন কার্ড উইল বি, এই নামে হবে, এখানে দেখিয়ে দিচ্ছে এই নামে চলে আসবে রেশন কার্ডের নাম। এবং বাবার নাম, ফাদার নাম যে আমি কারেকশন করলাম বাবার নাম টু এই নামে হবে, এখানে দেখে দিচ্ছে কিন্তু, দেখতে পেলেন। তো আপনি যদি এটা ঠিক থাকে তাহলে কি করবেন, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, আপনি কি এগিয়ে যেতে চান, তাহলে ইয়েস করবেন। আমি ইয়েস করে দিলাম। তো আমি ইয়েস করে দিলাম এবং এখানে দেখুন ইউর ডাটা সাকসেসফুলি আপডেট, মানে আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে। তো মানে আমার নাম আর আমার বাবার নাম, মানে আমার অভিভাবকের নাম, এই দুটোই কিন্তু কারেকশন হয়ে গেছে। এইবার আমি আমার রেশন কার্ডের ডাউনলোড কীভাবে করবো, তাই না? তো চলুন ডাউনলোড করে আমি দেখিয়ে দিই কীভাবে আপনার সাথে সাথে ডাউনলোড করতে পারবেন, একদম মানে কারেকশন হওয়ার সাথে সাথে আপনি ডাউনলোড করতে পারবেন। তার জন্য কি করবেন, তার জন্য আপনি জাস্ট এখানে যাবেন, এখানে লিখবেন রেশন কার্ড ডাউনলোড, জাস্ট কোনো কিছু করবেন না, আপনি জাস্ট গুগলে লিখবেন রেশন কার্ড ডাউনলোড। রেশন কার্ড ডাউনলোড লেখার পর প্রথমে যে লিঙ্কটি আসবে ডাউনলোড ই কার্ড,
ওকে, এই ডাউনলোড ই কার্ডে আপনি ক্লিক করবেন এবং ডাউনলোডে ই কার্ডে ক্লিক করার পর এখানে কিন্তু ডাউনলোড ই রেশন কার্ডের অপশন চলে এসেছে এবং এখানে বলছে আপনার রেশন কার্ড নম্বরটি এখানে বসান। তো আপনি আপনার রেশন কার্ড নম্বরটি এখানে বসিয়ে দেবেন এবং ক্যাপচাটি এখানে যেমন রয়েছে ক্যাপচাটিও তেমন এখানে বসিয়ে দেবেন এবং সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর আপনার এখানে আপনার পরিবারের বা আপনার সঙ্গে যতগুলো রেশন কার্ড রয়েছে ততগুলো রেশন কার্ড কিন্তু এখানে নাম শো করবে। আমার কিন্তু সব শো করছে। ওকে, তো আমি দেখবো আমার নাম কোথায় রয়েছে। এই দেখুন আমার কিন্তু নাম সংশোধন হয়ে গেছে, আমার নিজের নাম সংশোধন হয়েছে। এখানে কিন্তু ফাদারের নামটা শো করবে না, এখানে জাস্ট আধার নম্বর শো করবে, নিজের নাম শো করবে। তো আমি এখানে পাশে যে সেন্ড ওটিপি রয়েছে আধারের নম্বরের সঙ্গে ওটিপি যেটা লিঙ্ক রয়েছে তাতে কিন্তু ওটিপি যাবে। তো আমি সেন্ড ওটিপি করলাম এবং আমার মোবাইলে আবার ওটিপি আসবে। আমি সেই ওটিপিটা আবার এখানে আমি বসিয়ে দেবো। তো আমি ওটিপি বসে দিলাম এবং ওটিপি বসে দেওয়ার পর আপনি কিছু করবেন না, আপনি জাস্ট ওয়েট করবেন। এবার বলছে সিলেক্ট অল মোবাইল নাম্বার বিলঙ্গিং টু ইউর ফ্যামিলি। এই নাম্বারকে আপনার ফ্যামিলির সঙ্গে অ্যাড করতে চাইছেন। তো আমি ইয়েস এখানে চেকবক্সে ক্লিক করবো। চেকবক্সে ক্লিক করার পর এখানে কনফার্মে ক্লিক করবো। কনফার্মে ক্লিক করার পর আমার সামনে রেশন কার্ড আমার সামনে ডু ইউ ওয়ান্ট টু প্রসেসড এগিয়ে যেতে চায়। তো আমি ইয়েস করবো। ইয়েস করার পর এখানে দেখুন ডাউনলোড রেশন কার্ডের ক্ষেত্রে আপনার পরিবারের যতগুলো রেশন কার্ড রয়েছে সবগুলো ডাউনলোড করতে পারবেন মাত্র কয়েক মিনিটের মধ্যে সংশোধন করে কিন্তু আপনি নতুন রেশন কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি চাইলে এখানে কিন্তু আমার পরিবারের সমস্ত রেশন কার্ড কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারি। দেখুন এখানে কিন্তু ডাউনলোড ইআরসি মানে ডাউনলোড ই রেশন কার্ড। তো আমি আমার রেশন কার্ড এখান থেকে ডাউনলোড করছি আমার নামে। তো ডাউনলোড এখানে ক্লিক করার সাথে সাথে এখানে ডাউনলোড নিচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হয়ে যাক, আমি আপনাদের দেখে দিচ্ছি। তো আমার রেশন কার্ড ডাউনলোড কমপ্লিট। তো এবার আমি ওপেন করে দেখাচ্ছি। আমি জাস্ট আপনাদের ওপেন করব এবং এখানে দেখুন আমার কিন্তু রেশন কার্ডের আমার ফাদার নেম এবং আমার নাম কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। দেখুন একদম সঠিকভাবে আদার যে নামটি রয়েছে সেই নাম হয়ে গেছে এবং আমি যে বাবার নামে যে স্পেলিংটা দিয়েছি সেটা কিন্তু হয়ে এসেছে, বুঝতে পারলেন। এবং আমার ডেট অফ বার্থ থেকে সব ঠিকঠাক রয়েছে, অ্যাড্রেসও ঠিকঠাক রয়েছে। তো আপনারাও যদি আপনাদের রেশন কার্ডের ভুলকে সংশোধন করতে চান মাত্র কয়েক মিনিটের মধ্যেই রেশন কার্ডের ভুলকে সংশোধন করতে পারবেন এবং সাথে সাথে আপনি ই রেশন কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের কোনো বুঝতে অসুবিধা হলে বা অনলাইনে কারেকশন করতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদের অবশ্যই হেল্প করবো। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।